আসসালামু আলাইকুম। আজকে ব্রয়লার মুরগি রান্না করব। আলু দিয়ে এলাচ দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লালচে ভাব হওয়া পর্যন্ত। আজকে সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করব। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দেব আদা বাটা, আদা রসুন বাটা ভালো করে আমি ভেজে নেব যাতে গন্ধটা না আসে, সেই জন্য। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক চলে এসেছে। আমি আবারও নেড়ে দেব, তা না হলে নিচ থেকে লেগে যাবে। এবার আমি ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আগের থেকেই আলুগুলো আমি হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব অল্প একটু সোড়া, নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট জাল দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক চলে এসেছে। একটু নেড়ে দেব। এরপর আবার ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এভাবে করে আমি কিছু সময় রান্না করে নেব। রান্না করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর।